জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো তোমাদের ইন্টারভিউয়ের ড্রেস কোড। ঠিক আছে, অনেকেই কমেন্ট করছো যে দিদি ইন্টারভিউয়ে তুমি তুমি কি পড়েছিলে, তোমার কীরকম অভিজ্ঞতা এবং আমরা কিভাবে ড্রেস আপ করব, তো সেই নিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি। তোমাদের সবাইকে কংগ্র্যাচুলেশন, তোমরা পাস করেছো জন্যই এই ভিডিওতে ক্লিক করেছো, এসেছো। তো আশা করব এই ভিডিওটি দেখলে তোমাদের আর কোথাও কোনো ভিডিও দেখতে হবে না। আশা করব এই ভিডিওটি দেখলে তোমরা তোমাদের ড্রেস কোড সম্পর্কে, কি করবে না করবে সব সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট ভিডিও দেওয়ার। তো যাই হোক, তো আজকে আমি তোমাদের সাথে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নিয়ে আলোচনা করছি। দেখো, ইন্টারভিউটা কী জিনিস, তোমার কিন্তু ইন্টারভিউ হলো বা পার্সোনালিটি টেস্ট হলো তোমার ব্যক্তিত্বের মূল্যায়ন। ঠিক আছে, মানে তুমি এতদিন ধরে পরীক্ষায় বসেছো, সেখানে তুমি কোয়ালিফাই করেছো, সেটাতে তারা তোমার মেধার মানে টেস্ট করেছে, মেধার পরিচয় তারা পেয়েছে, প্রমাণ পেয়েছে। এরপরে তুমি ফিজিক্যাল টেস্টে দিয়েছো, ফিজিক্যাল টেস্টে তোমার এফিসিয়েন্সি সম্পর্কে তাদের ধারণা হয়েছে, তুমি কোয়ালিফাই করেছো। এরপর আসছে তোমাকে দেখার পালা, তোমার ব্যক্তিত্ব দেখার পালা, তুমি কি ধরনের, তোমার রুচি কি ধরনের, সেই সব কিছু বিষয়ে একটা মানুষকে দেখেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে, তো একটা মানুষকে দেখে তার সঙ্গে কথা বলে কিন্তু বিশেষজ্ঞরা বুঝতে পারে। তো এবার তোমাদের সময় এসে গেছে নিজেকে তাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করা। ঠিক আছে, স্মার্টলি প্রেজেন্ট করা। তোমরা কিভাবে নিজেকে তাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারবে, সেটাই কিন্তু তোমাদের আজকে আমি বলবো। ঠিক আছে, তো তোমাদের মেধা, তোমাদের ফিজিক্যাল টেস্ট সব কিছুই হয়ে গেছে, এখন তোমাদের পার্সোনালিটি টেস্টের পালা। তো পার্সোনালিটি মানে একজন পুলিশ হওয়ার জন্য তোমাকে কীরকম হতে হবে, তোমার তোমার রুচি কীরকম হতে হবে, তোমার কথাবার্তা কীরকম হতে হবে, সেই সব কিছু কিন্তু তোমাকে এই পার্সোনালিটি টেস্টের মাধ্যমেই প্রমাণ দিতে হবে। তারা তোমাকে এই পার্সোনালিটি টেস্টের মাধ্যমেই কিন্তু যাচাই করে নেবে। ঠিক আছে, তো তোমাকে সবার প্রথমে কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, বি কনফিডেন্ট। ঠিক আছে, তুমি যে কোনো কিছুই বলো, তুমি তোমার চলাফেরা, চলন ধরন, তাকানো, হাসা সব কিছুর মাধ্যমে তোমার কনফিডেন্ট যাতে ফুটে ওঠে সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো সবাই জানো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনের জন্যই তোমাকে কিন্তু ড্রেস আপটা ঠিকঠাক রাখতে হবে। একজন ইন্টারভিউয়ার তোমাকে কিন্তু সবার প্রথমে দেখবে। ঠিক আছে, যদিও তোমার ড্রেসের ওপর তোমার পার্সোনালিটি নির্ভর করে না, কিন্তু আমি বলবো যে ড্রেসের ওপরেও কিন্তু কিছুটা পার্সোনালিটি নির্ভর করে। তুমি কীরকম ড্রেস পরে আছো সেটা কিন্তু তোমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ঠিক আছে, তুমি যদি জাঁকজমকপূর্ণ ড্রেস পরে থাকো আর সিম্পল পরে থাকো, সেটার মাধ্যমে কিন্তু বোঝা যায় তোমার কি মানসিকতা। তাই ড্রেস আপটা কিন্তু অনেকটা বেশিই নির্ভর করে। ঠিক আছে, তো সেজন্যই আমি প্রথম ভিডিওই তোমাদের জন্য রেখেছি ড্রেস আপ। ঠিক আছে, আর ড্রেস তৈরি করতেও কিন্তু তোমাদের সময় লাগবে, খুঁজতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। সেজন্য আমার মনে হলো যে সবার প্রথমে তোমাদের কাছে এখন কিছুটা সময় রয়েছে, তো সবার প্রথমে তোমরা ড্রেসটাকে ঠিক করে রাখো, মানে ড্রেস রেডি করে রাখো, তারপরে আস্তে আস্তে তোমরা প্রিপারেশান নাও। ঠিক আছে, তো ওই জন্যই প্রথম ভিডিও আমি ড্রেস কোড নিয়ে এসেছি। ড্রেস কোডের সাথে সাথে কি কি করবে, কি কি করবে না, কিভাবে চুল বাঁধবে, এভরিথিং আমি তোমাদের কিন্তু শেয়ার করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা স্পেশালি মেয়েদের জন্যই বলবো, কেননা ছেলেদের এখনও পিএমটি পিইটি কমপ্লিট হয় নাই, মেয়েদের কমপ্লিট হয়ে গেছে। ছেলেদের কমপ্লিট হওয়া পর্যন্ত মেয়েরা কি বসে থাকবে? নিশ্চয়ই না, তারা তৈরি হবে পার্সোনালিটি টেস্টের জন্য। তো আমার আজকের ভিডিওটির মাধ্যমে আশা করব তোমরা ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। তো আমি যা যা বলছি সব কিছু কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো, আর মনে রাখতে যদি পারো তাহলে তো হয়েই গেল। যদি মনে রাখতে না পারো, নোট ডাউন করে নাও, এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও, এভাবেই তোমাদের কিন্তু যেতে হবে। তো সবার প্রথমে আমি বলবো তোমরা যা ড্রেসই চুজ করো না কেন, যেই জামা কাপড়ই চুজ করো না কেন, তোমাকে কিন্তু সেই জামা কাপড়ের মাধ্যমে যাতে তোমাকে স্মার্ট দেখতে লাগে। ঠিক আছে, তোমার জামা কাপড়টা যেন রুচিসম্মত পোশাক হয়। ঠিক আছে, তোমার পোশাকটা যেন রুচিসম্মত হয়। ঠিক আছে, বেশি কিন্তু টাইট জামা কাপড় পরা যাবে না, আবার বেশি ঢিলেঢালাও কিন্তু পরা যাবে না। ঠিক আছে, একটা ঠিকঠাকভাবে পরতে হবে। এরপর আমি বলছি যে মেয়েরা তোমরা কি পরবে। দেখো,
দুটো অপশন তোমাদের কিন্তু ইন্টারভিউ, দুটো অপশন, একটা শাড়ি আর একটা হচ্ছে সালোয়ার, ঠিক আছে? কিন্তু আমি প্রেফার করব, তোমরা কিন্তু শাড়িটাই আমি প্রেফার করি, কারণ শাড়ি আর সালোয়ারের মধ্যে যদি তোমরা পার্থক্য করতে বলো যে কোনো কাউকে, তারা কিন্তু শাড়িটাই চুজ করবে। একটা মেয়ে যদি শাড়ি পরে আর সালোয়ার পরে, দুটোর মধ্যে কিন্তু শাড়ি যে পরবে তাকেই বেশি সুন্দর স্মার্ট লাগে দেখতে, ঠিক আছে? তো তোমাদের যদি শাড়িতে আনকমফোর্টেবল ফিল হয়, তোমরা সালোয়ার পরতে পারো অবশ্যই। আর একটা টিপস, যে তোমাদের যদি শাড়িতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা শাড়ি পরবে না। তোমাদের যেটা কমফোর্টেবল ফিল হয় তোমরা সেটাই পরবে। তোমাদের যদি শাড়ি কমফোর্টেবল ফিল হয় তোমরা শাড়ি পরবে, আর যদি সালোয়ার কমফোর্টেবল ফিল হয় তাহলে সালোয়ারই পরবে। এটা ভাববে না যে দিদি বলছে যে শাড়িটা বেস্ট অপশন, তাহলে শাড়িটাই পরবো, আমার এদিকে অসুবিধা হচ্ছে, একদমই না। তুমি যদি শাড়ি পরে হাঁটতেই না পারো তাহলে শাড়ি পরবে না, একদমই পরবে না, ঠিক আছে? আর যদি সালোয়ার পরে ঠিকঠাক থাকো, তোমার সালোয়ারই বেশি কমফোর্টেবল হয়, তুমি অবশ্যই সালোয়ারই পরো, ঠিক আছে? আমি কিন্তু শাড়ি পরেছিলাম, তো আমার বেশি ভালো লাগতো। যাই হোক, আর শাড়ি পরলেই মেয়েদের পার্সোনালিটি একটু অন্যরকম লাগে, সুন্দর লাগে দেখতে। কিন্তু শাড়িটাও কিন্তু তোমাকে রুচিসম্মতভাবে পরতে হবে, সুন্দরভাবে পরতে হবে। যেভাবে তুমি অনুষ্ঠানে যাও, ফাংশনে যাও, সেভাবে শাড়ি পরবে না। তুমি নর্মালভাবে, সিম্পলভাবে শাড়ি পরবে, খুব ভালোভাবে। আমি থাম্বনেলে আমার ইন্টারভিউয়ের যে ছবিটা সেটা দিয়ে দিব, তোমরা সেভাবেই শাড়িটা পরবে, সুন্দরভাবে পরবে, ঠিক আছে? তো শাড়ি আর সালোয়ারের মধ্যে দুটো বললাম। এবার দ্বিতীয় প্রশ্ন আসছে হচ্ছে রং। তোমরা কি রঙের শাড়ি, কি রঙের সালোয়ার পরবে? দেখো, শাড়ি যারা পরবে তাদের আমি বলছি, তোমরা কিন্তু একদম শাড়িটা পরবে একদম লাইট কালার, আর ব্লাউজটা একটু ডিপ পরতে পারো, ঠিক আছে? শাড়িটা একদম লাইট পরবে, ব্লাউজটা একটু ডিপ পরতে পারো। আর সাদা, একদম গোটা সাদা শাড়ি এরকম পরবে না, ঠিক আছে? দেখতে খুব একটা ভালো লাগে না, একদম ধবধবে সাদা শাড়ি খুব একটা ভালো লাগে না। তো যদি সাদার মধ্যে পরো তাহলে ধরো যে একটু ব্রাউন পাড় বা একটু কালো পাড় বা হালকা কালারের কোনো কিছুর একটা পাড় থাকবে তো ঠিক আছে। একদম সাদা যে পরে ওইটা পরবে না, ঠিক আছে? আর ব্লাউজটা পরবে একটু ডিপ কালার। শাড়ি তো আমি প্রেফার করছি, দেখো তোমরা কি কি কালারের শাড়ি পরতে পারো। শাড়ি তোমরা কিন্তু সিলভার কালারের শাড়ি পরতে পারো। সিলভার বলতে কোন কালারটা বলো তো? একটু সিলভার কালার তো তোমরা বোঝোই, অক্সিডাইজ কালার যেটা, সেটাও পরতে পারো। ক্রিম কালারের শাড়ি পরতে পারো তোমরা, পিচ কালারের শাড়ি পরতে পারো, বেবি পিঙ্ক পরতে পারো। আর আমি যেই কালারের শাড়িটা পরেছি সেটা কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু সেটাও পরতে পারো। আমি থাম্বনেলে দিয়ে দিব ছবিটা, যদি চেষ্টা করব, দেখি আমি যদি ভিডিওর সাথে দিতে পারি তো চেষ্টা করব দেওয়ার। তো সেই কালারটা তোমরা পরতে পারো। তাহলে কি কি বললাম তোমাদের? ক্রিম, গ্রে কালারও তোমরা কিন্তু শাড়ি পরতে পারো, গ্রে কালারটাও ভালো। আর সিলভার কালার, ক্রিম কালার, আমি যে কালারটা পরেছি সেটাও তো পরতে পারো। আর ব্লাউজ বলবো, তোমরা কিন্তু ব্ল্যাক পরতে পারো ব্লাউজ। আর হচ্ছে তোমার একটু মারুন কালার, মানে আমি যেই মারুনটা পরেছি সেটা পরতে পারো। আর একদম মানে শাড়ি যদি হালকা পরো, ব্লাউজ কিন্তু খুব বেশি হালকা পরবে না, একটু ডিপ হলেও কোনো সমস্যা নেই। স্কাই ব্লু পরতে পারো তোমরা, তারপরে নেভি ব্লু কালারটা পরতে পারো। হ্যাঁ, তো এগুলো ব্লাউজের অপশন রাখলাম, শাড়ির এগুলো অপশন রাখলাম। আর শাড়ি কিন্তু আমি প্রেফার করব, এখন যেহেতু শীতকাল, তোমরা কিন্তু খাদি কটন শাড়িটা পরতে পারো। তোমরা দোকানে গিয়ে বলবে যে খাদি শাড়ি দেখান, এই কালারের মধ্যে দেখাবে, খাদি শাড়িটা কিন্তু ভালো। সিল্ক শাড়ি, একদম সিল্ক শাড়ি আমি প্রেফার করব না, কারণ সিল্ক শাড়ি একদম অনেকের আনকমফোর্টেবলও ফিল হতে পারে, আর বিভিন্ন সমস্যা হতে পারে। যাই হোক, একদম সিল্ক শাড়ি বলবো, আমি বলবো যে কটন বা খাদি কটন এগুলোর মধ্যে শাড়ি কিন্তু তোমরা পরতে পারো। খাদি শাড়িটাই খুব ভালো হয় শীতকাল এখন, ঠিকই আছে। তো তারপর হচ্ছে তোমাদের ব্লাউজের যে হাতাটা, স্লিভটা কত দূর হবে সেটা নিয়ে বলছি। একদম শর্ট স্লিভ কেউ পরবে না, কেউ না, না চুড়িদারের হাতা শর্ট স্লিভ পরবে, না ব্লাউজের হাতা শর্ট স্লিভ পরবে। হাতা কিন্তু অবশ্যই হয় ফুল স্লিভ পরবে, অথবা যে 3/4 হাতা হয় সেটাও পরতে পারো। এই যে হয় ফুল স্লিভ, নয় 3/4 হাতা, আর নয় গ্লাস হাতাও কিন্তু তোমরা পরতে পারো। এর থেকে ছোট কিন্তু তোমরা পরবে না। তোমাদের কিন্তু কুনুই পর্যন্ত বা কুনুই ঢাকা চাই, ঠিক আছে? এর ছোট কিন্তু তোমরা পরবে না। অবশ্যই হয় গ্লাস হাতা, নয় 3/4 হাতা, নয় একদম ফুল স্লিভ পরবে, ঠিক আছে? একদম ছোট কেউ পরবে না, না শাড়ি না সালোয়ার, ঠিক আছে? এটা ছিল শাড়ির ওপর। এবার বলবো সালোয়ারের ওপর।
সালোয়ারটা তোমার হচ্ছে কুর্তিটা তোমরা ডিপ পরতে পারো, যদি যদি ডিপ পরো, ডিপ কালার, তাহলে কিন্তু ডিপ বলতে সেরকম ডিপ ওই লাল নীল এরকম পড়বে না কিন্তু, ঠিক আছে। তোমরা যদি কুর্তিটা যত ডিপ যেরকম পরবে, তোমরা কিন্তু যদি ডিপ পরো তাহলে ওড়না আর হচ্ছে তোমাদের প্যান্ট, কুর্তির যে প্যান্ট থাকবে সেটা কিন্তু হালকা পড়বে। আর যদি দুটো হালকা পরো তাহলে কুর্তিটা একটু ডিপ পড়বে, ঠিক আছে। আর হচ্ছে ওড়না আমি বলবো ওড়না কিন্তু ভাঁজ করে নিয়ে যাবে, ঠিক আছে। ওড়না কিন্তু এভাবে নেবে না, এমনি এভাবে চলবে না। ওড়নাটা স্কুলে ওড়না যেভাবে পরে গেছিলে, স্কুলে যেভাবে ড্রেস পরে গেছো সেরকম। আর প্যান্ট কিন্তু পাটিয়ালা প্যান্ট হবে না, আবার লেগিংস যদি পরো সেটাও কিন্তু হবে না। প্যান্ট কিন্তু লেগিংস পাটিয়ালা দুটাই হবে না, টাইট চাপা চাপা যাতে না হয়। পাওয়া যায় না এখন তো কুর্তি সেটের সাথে যে প্যান্টগুলো পাওয়া যায়, ওই ধরনের প্যান্ট লাগবে কিন্তু, ঠিক আছে। তো সালোয়ার আমি বলবো তোমরা যদি সালোয়ার যদি পরো তাহলে এখনই বানাতে দিয়ে দাও। তোমরা কিনেও পরতে পারো, কিন্তু কিনে তোমরা একদম ইন্টারভিউয়ের মতন মনের মতন সালোয়ার নাও পেতে পারো। তো তোমরা যদি বানিয়ে পরো তাহলে সেটা কিন্তু তোমাদের মনের মতন হবে। তো সেজন্যই ভিডিওটা এত আগে বানানো, যাতে তোমরা সালোয়ার যদি পরো তাহলে সালোয়ারটা ইমিডিয়েট বানাতে দিয়ে দাও, কাপড় কিনে সেই অনুযায়ী বানাতে দিয়ে দাও, সেটা পরলে কিন্তু মার্জিত লাগবে। আর কিনেও তোমরা পরতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। যদি তোমরা কুর্তি কেনো একটা আলাদা করে, প্যান্ট আলাদা করে, ওড়না আলাদা করে, সেই কালার অনুযায়ী কালারটা যাতে ঠিকঠাক থাকে, প্যান্ট আর ওড়না এই দুটোর কালার কিন্তু সেম যাতে থাকে সেই চেষ্টা করবে, ঠিক আছে। আর কালার, সালোয়ারের কালারের ওপর আমি বলবো যে তোমরা সব লাইট কালারের ওপরই রাখবে। হোয়াইট পরতে পারো তোমরা, হোয়াইট একদম একদম হোয়াইট এরকম পরবে না, একটু যাতে ব্রাউন কালার, যেমন শাড়ির ক্ষেত্রে বললাম পাড় থাকবে, বা হোয়াইটটার মধ্যে একটু একটু অফ হোয়াইট হয় না একটা, ওটাও পরতে পারো। আর বেবি পিঙ্ক পরতে পারো। বেবি পিঙ্ক যদি পরো তাহলে তোমরা কুর্তি বেবি পিঙ্ক, তাহলে ওড়না আর হচ্ছে প্যান্টটা কিন্তু সাদার মধ্যে পরতে পারো। স্কাই ব্লু করলেও তাই, স্কাই ব্লু যদি পরো তাহলে প্যান্টটা আর কুর্তিটা কিন্তু প্যান্টটা ওড়নাটা কিন্তু সাদা পরতে পারো, বা ডিপ কালারও পরতে পারো। যাই হোক, গ্রে কালার পরতে পারো, সিলভার কালার পরতে পারো, ক্রিম কালার পরতে পারো, পিচ কালারও কিন্তু পরতে পারো, পিচ কালারটাও ভালো পরতে পারো। তো এইগুলো ছিল আমার কালার অপশান। সালোয়ার আর খাদি শাড়ি বা শাড়ি, ব্লাউজ সব বিষয়ে বলে দিলাম। এরপর একটা প্রশ্ন থেকে যায় যে জুতো কি পরবো দিদি, জুতোটা কি পরবো। তো জুতো আমি বলবো দেখো, নর্মাল যদি তোমরা এখন শীতকাল, তোমরা চাইলে পাম শু পরতে পারো। নর্মাল সাধারণ সাধারণ কোনো যাতে উপরে যাতে ডিজাইন কোনো কিচ্ছু না থাকে, এরকম একটা সাধারণ একদম সিম্পল পাম শু পরতে পারো তোমরা। পাম শুটা কিন্তু ব্ল্যাক ব্রাউন হতে পারে, তোমাদের ড্রেস বিশেষে পড়বে যে তোমাদের ড্রেসের সাথে কোন কালারটা ভালো লাগছে সেই অনুযায়ী। আর হচ্ছে তোমাদের আর যদি তোমরা ভাবো যে না আমি পামশু পরবো না, আমার পামশু পরলে অসুবিধে হয়, তাহলে কিন্তু তোমরা নর্মাল যে স্লিপারগুলো হয়, খাদিমসে গিয়ে দেখবে নর্মাল একদম সিম্পল যেগুলো হয় ফর্মাল টাইপ আর কি, অফিসে যাওয়ার মতন এরকম খুব উটকো ধরনের জুতো পরবে না, যেটা চোখে লাগে। চোখে লাগার মতন কিন্তু কোনো কাজ করবে না তোমরা, এমন কোনো ড্রেস আপ করবে না, এমন কিচ্ছু করবে না যেটাতে তোমার চোখে লাগে, ঠিক আছে। চোখে লাগলেই কিন্তু তোমার অন্যরকম একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। তো জুতো আমি এই দুটো অপশন দিলাম, হয় পাম শু আর না হয় এই নর্মাল যে স্লিপারগুলো থাকে, ফর্মাল স্লিপার বলতে পারো, সেগুলো পরতে পারো। আর হিল কিন্তু একদমই হবে না, ঠিক আছে। হিল যদিও হয় এতটুকু সামান্য, তোমার যদি হাইট কম থাকে, তুমি যদি একটু হাইট উঁচু দেখানোর জন্য এতটা হিল পরো, নো, হিল হবে না, একদম সামান্য হিল, একদম সামান্য, ঠিক আছে। হিল না পরাটা আমি প্রেফার করব, তা সত্ত্বেও যদি তুমি পরতে চাও তাহলে একদমই সামান্য হিল কিন্তু পরবে, এর বেশি কিন্তু তুমি পরবে না, ঠিক আছে। এরপর আসছি তোমাদের হেয়ার স্টাইল নিয়ে। দেখো, বিভিন্ন মেয়েদের বিভিন্ন রকম হেয়ার স্টাইল হতে পারে, মানে হেয়ার লেন্থ হতে পারে, যেটা বলছি হেয়ার স্টাইল না, হেয়ার লেন্থ হতে পারে। কারো যদি খুব লম্বা চুল হয়, যদি কারোর খুব কোমর পর্যন্ত লম্বা চুল হয়, আমার যেমন খুব লম্বা চুল ছিল, তো আমি কিন্তু বান করেছিলাম, ঠিক আছে। একদম মধ্যস্মৃতি করে একদম চুলটা একদম ইয়ে করে বান করেছিলাম আমি। তো তোমরা কিন্তু বান করতে পারো যদি খুব লম্বা চুল হয়, বা মাঝারি যদি চুল হয় তাও তোমরা বানই করতে পারো। আমি সব থেকে বেশি প্রেফার করব বান করাটা, খোপা করো, এটাই বেস্ট আমি বলবো। কিন্তু তা সত্ত্বেও তোমার যদি মনে হয় যে না আমি খোপা করবো না, আমাকে খোপা করলে একটু অন্যরকম দেখতে লাগে, ভালো লাগে না, তো তোমরা কিন্তু একটা
পিছনে একটা বেনি, সাধারণ বেনি করতে পারো। আর তাও যদি না হয় তোমরা কিন্তু ছোট, একদম ছোট চুল হলে, যদি ছোট্ট একদম চুল হয়, তোমরা পনিটেল করতে পারো। আর যাদের একদম এতটুকু চুল, আমি তাদের বলবো তোমরা যদি খোপা করতে পারো করবে, নয় পনিটেল করবে, বেনি করতে যাবে না, ঠিক আছে? আর চুল ছেড়ে কেউ যাবে না, পনিটেল করবে নয় খোপা করবে, ঠিক আছে? খোপাটা আমি প্রেফার করব তোমাদের, যে খোপাটা করাই মানে বেস্ট আমার মনে হয়। আর সামনের দিকটা কিন্তু কেউ ওই পেঁচাপেচি বা এরকম ফোলাফুলি এগুলো কিন্তু করতে যাবে না, ঠিক আছে? হয় মধ্য সিঁথি করবে, নয় সাইডে সিঁথি করবে, নয় যদি সিঁথি করতে না চাও তাহলে একদম নর্মালভাবে বানবে। আর সাইডে যেন তোমার কোনো চুল না বেরিয়ে যায়, সবসময় চুল কিন্তু ক্লিপ দিয়ে আটকে রাখবে, ঠিক আছে? তোমার যাতে চুল এদিক ওদিক উড়ে এরকম ছাড়ে অনেকে, এগুলা কিন্তু একদম করবে না, ঠিক আছে? দেখো, ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু অনেকটা ম্যাটার করে। অনেকে এরকম হয় ইন্টারভিউ আসবে, আসার পরে কোনো কথা মানে খালি নাম জিজ্ঞেস করলো, ছেড়ে দিল। তাহলে তোমার নাম শুনলো আর তোমাকে দেখলো, ব্যাস এতটুকুই তো হলো। তো তোমার দেখা, তোমাকে কিভাবে দেখছে সেটাও তো একটু ম্যাটার করে। তো চুল কিন্তু তোমরা এভাবে করবে চুলের ক্ষেত্রে। আর বলবো যে চুলে কিন্তু এক্সট্রা অ্যাক্সেসরিজ বেশি ক্লিপ লাগাবে না। যদি বান করো, সাধারণ খুব বান করবে আর উপরে নেট লাগিয়ে দেবে। বান করলে চুলের উপর কিন্তু নেট লাগিয়ে দেবে, কালো রঙের পাওয়া যায়, দোকানে যাবে পাবে, সেগুলোই লাগিয়ে দেবে, ঠিক আছে? চুল যাতে বাইরে বেরিয়ে না আসে। আর ক্লিপ অতিরিক্ত পরিমাণে লাগাবে না, যদিও তুমি ক্লিপ লাগালেও তারা এত দূর থেকে দেখতে পাবে না যে ক্লিপ আছে কি না। তবুও আমি বলবো যে বেশি না লাগানোই ভালো, খুব সামান্যই লাগাবে। যাতে ছোটো চুল একটু সমস্যা হয় সেভাবেই ক্লিপ লাগাবে, যাতে কালোই, কিন্তু অন্য কালার কিন্তু ক্লিপ লাগাবে না। আর হচ্ছে সামনেটা তো বলেই দিলাম। আর হচ্ছে হেয়ার কালার, চুলে কিন্তু চেষ্টা করবে যাতে তোমার অন্য কালার মানে একটু বেশি উটকো হেয়ার কালার না থাকে, কালোটাই তো বেস্ট। কিন্তু তোমাদের যদি হেয়ার কালার করা থাকে, এখন তোমরা সেটা তো ইয়ে করতে পারবে না, তো চেষ্টা করবে যাতে হেয়ার কালারটা দেখা না যায়, একটু কারোর থাকে না হাইলাইট করা, সেগুলো যাতে দেখা না যায়, এগুলো একটু উটকো দেখায়, মানে ভালো লাগে না দেখতে আর কি। তো এটা করবে। আর হেয়ার কালার, রিসেন্ট তো কোনো হেয়ার কালার করবেই না, কালোর মধ্যেই থাকবে চুল, কিন্তু কালোই সব থেকে সুন্দর লাগে মেয়েদের। যাই হোক, কারোর হেয়ার কালার থাকে, সেটা তাদের পার্সোনাল মানে ইচ্ছা, সেটার উপর আমি হস্তক্ষেপ করছি না। তো তোমরা কিন্তু হেয়ার কালারটা না দেখানোর চেষ্টা করবে, হাইলাইট থাকলে সেটা ঢেকে দেওয়ার চেষ্টা করবে চুলের ভেতরে। আর হচ্ছে তোমাদের যেটা বলছি যে তোমাদের হচ্ছে কি কি করবে না, দেখো, তোমাদের যদি হাতে ওপেন কারো ট্যাটু থাকে, এই জায়গায় যদি কারো ট্যাটু থাকে, চেষ্টা করবে ফুল স্লিভ সালোয়ার বা ফুল স্লিভ ব্লাউজ পরার। চেষ্টা করবে না যে তোমাদের ট্যাটু দেখানোর, ঠিক আছে? এটা একটু অন্যরকম ইমপ্রেশন পড়ে, ট্যাটু শ্যাটু এইসব দেখানোর চেষ্টা করবে না। আর হাতে রিং, আমি বলছি যে হাতে কিন্তু চেষ্টা করবে যাতে রিং না থাকে, রিং যাতে না থাকে চেষ্টা করবে। কিন্তু কেউ যদি ম্যারিড হয়ে থাকো বা এঙ্গেজ হয়ে থাকো, তো সেই রিং তো তুমি খুলতে পারবে না, সেই রিংটা তোমাদের রাখা দরকার। তো তোমরা রাখবে, সেই একটা রিং রাখবে, কিন্তু 5 আঙুলে 5টা রিং, এই যে নীল পাথর, এই যে সাদা পাথর, এই যে লাল পাথর, এগুলা কিন্তু চেষ্টা করবে খুলে যাওয়ার, ঠিক আছে? বা যদি খুব সমস্যা না হয় তাহলে খুলে যাওয়ার চেষ্টা করবে। অ্যাটলিস্ট ইন্টারভিউ রুমে যতটুকু টাইম থাকবে সেই সময়টা কিন্তু তোমরা এতগুলো রিং পরে যাবে না। একটা যদি সাধারণ রিং হয় বা তোমাদের যদি ম্যারিড হয়ে থাকো রিং হয়, তোমরা কিন্তু একটা রিং পরে যেতে পারো, ঠিক আছে? আর হাতে বলবো চুড়ি, তো তোমরা, আমি বলবো যে চুড়ি না রাখাই ভালো। হাতে একটা সুন্দর ঘড়ি পরে যাবে, সুন্দর ঘড়ি বলতে তোমাদের কিন্তু উটকো টাইপ ঘড়ি না, একদম সাধারণ ঘড়ি, মানে একদম ফর্মাল ওয়াচ, রিস্ট ওয়াচ বলতে পারো। যেমন তোমাদের হচ্ছে ব্রাউন কালার হতে পারে, সরু বেল্টের যে পাওয়া যায় সেগুলোও হতে পারে। আর না হলে যদি তুমি ব্ল্যাক কালারের পরো তো পরতে পারো। তোমরা কিন্তু স্মার্ট ওয়াচ পরে যাবে না, ঠিক আছে? স্মার্ট ওয়াচ কিন্তু পরে যাবে না, রিস্ট ওয়াচ, অ্যানালগ ঘড়ি পরে যাবে। আর কালো আর ব্রাউনের মধ্যে চেষ্টা করবে পরার। আর এমনি তো উটকো কালার আশা করব তোমরা ঘড়ি পরবে না, যাই হোক। আর হচ্ছে অনেকের থাকে যে টিপ দেওয়ার ইচ্ছে, মানে স্বভাব আর কি, সবসময় টিপ দিয়ে রাখে। তো বলবো যে টিপটা যদি অ্যাভয়েড করতে পারো করো। আর যদি তোমার মনে হয় যে না টিপ দিলে আমাকে একটু স্মার্ট মানে ভালো লাগছে আর কি, তো তাহলে একদম ছোট একটা টিপ দেবে, ঠিক আছে? একটু বড় ধরনের টিপ দেবে না। যারা বিবাহিত আছে তারাও যদি লাল টিপ দিয়ে যাও তাও কিন্তু ছোটই দেবে, বেশি বড় কিন্তু টিপ দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? অনেকে টিপ পরলে ভালো লাগে অনেককে দেখতে। আর কানের দুল বলবো যে কানের দুল কিন্তু খুব ছোট পড়বে,
ছোটো যদি টপ পারো টপ পরবে, বা যদি সোনার এরকম ছোটো ছোটো টপ হয় সেগুলোও পরতে পারো। সো একদম কানের ছাড়াও মুখটা দেখতে অন্যরকম লাগে, যারা পরে না তাদের জন্য ঠিক আছে, যারা সবসময় পরে তাদের একটু অন্যরকম লাগতে পারে। তো ছোট কানের একদম পরবে। আর আমি কিন্তু এই কানেরগুলো পরে গেছিলাম, দেখো আমি কিন্তু খুলিনি, এই কানেরগুলো পরে গেছিলাম। আর এই কানের থেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছে, ঠিক আছে? তোমরা যদি কানের পরে যাও তো কানেরটাও কিন্তু ভেবে চিনতে পড়ে যাবে যে আমি কিন্তু এই কানেরগুলো আমি খুলিনি, দেখতে পাচ্ছ তোমরা, সেফটি পিন কানের বলে এগুলোকে। তো এই কানের থেকে আমাকে প্রশ্ন করেছে, ঠিক আছে? আমি পরে আমার অভিজ্ঞতা যখন শেয়ার করব ইন্টারভিউয়ের, তখন আমি বলবো যে আমাকে কি প্রশ্ন করেছে এই কানের থেকে। তো কানেরও কিন্তু তোমরা ভালোভাবে পরে যাবে, মানে উল্টোপাল্টা পরবে না। আর হচ্ছে গলায় যদি তোমার যদি গলাটা যদি আমি ব্লাউজের গলা হিসেবে বলিনি, দাঁড়াও বলছি একটু পরে। তার আগে বলি যে একটা সরু চেন তোমরা পরতে পারো, একদম সরু চেন পরতে পারো, মোটা চেন পরবে না, ডিজাইনওয়ালা মালা পরবে না, একদম সরু একটা চেন তোমরা রাখতে পারো গলায়, কোনো সমস্যা হবে না। আর তোমাদের ওই ব্লাউজের গলা সম্পর্কে আমি বলিনি, যাই হোক তোমরা কিন্তু ব্লাউজের গলা অনেক সময় থাকে না এরকম কলার দেওয়া, সেটাও পরতে পারো, কলার দেওয়া যেটা সেটাও পরতে পারো। আর তাছাড়া তোমরা কিন্তু বোট নেক যে হয় না ব্লাউজ, বোট নেকের ব্লাউজ কিন্তু তোমরা পরতে পারো, দোকানে গিয়ে বলবে বোট নেকের ব্লাউজ, সামনেটাও একদম বোট নেক, পিছনটাও কিন্তু কোনো বোতাম সোতাম কিচ্ছু থাকবে না, নর্মাল, পিছনে একদম কোনো কিছু থাকবে না, সামনে তোমার বোতাম থাকলে থাকতে পারে, আঁচলের ভেতরে যাতে মানে ঢাকা থাকে। আর কিন্তু বোট নেক আমি প্রেফার করব, বোট নেক বা কলার, বা এরকম কলার যেটা থাকে না এরকম এইরকম ঢাকা থাকবে, তাহলে তো তোমাদের মালাটা আর দেখা যাবে না, বোট নেক থাকলেও সেরকম একটা মালা দেখা যায় না। তো এটা করবে। আর হচ্ছে তোমাদের আর কি বলার বাকি থাকলো, ফাইল, হাতে যে তোমরা ফাইলটা নিয়ে ঢুকবে না, সেই ফাইলটা কিন্তু তোমাদের ফর্মাল টাইপ ফাইল নিয়ে ঢুকবে। আমি চেষ্টা করব ফাইলের ছবিটা তোমাদের দিয়ে দেওয়ার, বা থাম্বনেলেই আমার হাতে হয়তো তোমরা ওই ছবিতে দেখতে পাবে। তো এটাই। আর হচ্ছে ফাইলটার কালার তোমার কিন্তু ব্ল্যাক আর ব্রাউন হতে হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু যেটা বলবো, মেকআপ, মেয়েরা অনেকে আছে মেকআপ করতে ভালোবাসে, অনেকে দেখবে যে সব সময় কাজল পরে থাকে, কাজল ছাড়া চলে না আর কি। তো তাদের জন্য বলবো যাদের একদম কাজল ছাড়া চলে না, তারা হালকা একটু দিতে পারো, কিন্তু লিপস্টিকটা আমি প্রেফার করব না। আর হচ্ছে মেকআপটা একদম কিন্তু এরকম মেকআপ করবে না যেটা ওরা বুঝতে পারে, কেউ বুঝতে পারে। একটা মেকআপ হয় না, নো মেকআপ লুক, মানে মেকআপ করেছো কিন্তু তোমাকে দেখতে মনে হচ্ছে না মেকআপ করেছো, কিন্তু আবার দেখতেও সুন্দর লাগছে। তো তারা, যারা এটা পারবে তারা করবে, আর যারা মেকআপ করতে পারো না বা করবে না, তাদের জন্য খুব ভালো, যত সিম্পল থাকবে তত ভালো। মেকআপ যদি না করো তাহলে আরও ভালো, কিন্তু যারা মেকআপ ছাড়া চলতেই পারে না, আমি এটা খারাপ বলছি না, ভালো কথা, নিজেকে সাজিয়ে রাখা ভালো কথা, তো তো তারা কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য নো মেকআপ লুক যেটা হয়, খুবই সামান্য লিপস্টিক কিন্তু চেষ্টা করবে না দেওয়ারই চেষ্টা করবে, হালকা তোমরা লিপ বাম দিতেই পারো, আর খুব একটা কিন্তু করবে না। আর হচ্ছে পারফিউম, দেখো পারফিউম কিন্তু তোমাদের বলবো যে না দিলেও চলে, কিন্তু তোমার যদি গায়ে, এখন শীতকাল, পারফিউম না দিলেও চলে, যদিও দাও খুবই কিন্তু সুন্দর সামঞ্জস্যপূর্ণ পারফিউম দিতে হবে, যাতে উটকো না লাগে। যদিও তোমার থেকে তোমার ইন্টারভিউয়েরা এত দূরে বসে থাকবে, তোমার গায়ে পারফিউম আছে কিনা ওরা বুঝতে পারবে না। তো পারফিউম দেওয়া না দেওয়া আমি বলবো যে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আর দিলে কিন্তু সেরকম সামঞ্জস্যপূর্ণ পারফিউমই দিও, উটকো গন্ধযুক্ত পারফিউম কিন্তু কেউ কিন্তু দেবে না, ঠিক আছে? তো এগুলোই বলার ছিল। আর আশা করব তোমাদের সব কোয়ারিজ কমপ্লিট হয়েছে। আর তোমাদের যেগুলো যেগুলো বাকি আছে কোয়ারিজ, যদি তোমাদের ড্রেস আপ কী পরবে, পায়ে কি পরবে, তারপর তোমরা হাতে ফাইল, কিভাবে চুল বাঁধবে, এভরিথিং। আর চুলের কিন্তু যে গার্ডার থাকবে বা ক্লিপ থাকবে সেটা অবশ্যই কালো রাখবে, অন্য কালার রাখবে না, চুলে কিন্তু কালোর ছাড়া অন্য কালারের অ্যাক্সেসরিজ রাখবেই না, ঠিক আছে? আর চুল যাতে বেরিয়ে না থাকে। কানের দুল কিন্তু বললাম সাবধান, কানের দুল কিন্তু সেই অনুযায়ী পরবে, ছোট্ট একটা টপ পরবে, ঠিক আছে? ওই লাল নীল কালার এরকম পরবে না, ঠিক আছে? একটু মানে স্টোনের পরলে একটা ছোট্ট সাদা পাথরের স্টোন পরতে পারো, কালো টপ ছোট্ট যেগুলো হয় ওগুলোও পরতে পারো, সোনার টপ কালো হলেও পরতে পারো। আমি এই যে সেফটি পিন কানের পরে গিয়ে আমি তো ফেসে গেছি, আমাকে তো কানের দিয়ে প্রশ্ন করে ফেলেছে।
তো যাই হোক, তো আমি পরের ভিডিওতে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আজকে আমি শুধু বললাম ড্রেস নিয়ে, যে যে ড্রেসগুলো আমি বললাম তোমাদের চয়েস অনুযায়ী। দেখো, এখন আমি যদি তোমাদের বলে দিই যে তোমার পিঙ্কই পরো, তাহলে তোমার গায়ের কালার অনুযায়ী তোমার যদি পিঙ্কটা তোমাকে যদি না মানায় তাহলে তো ঠিক হচ্ছে না, না? তাই জন্য আমি সবার জন্য কালার অপশন রাখলাম যে তোমরা এই এই কালার পরো, তোমাদের যেই কালার তোমাকে মানায় তুমি সেই কালার পরো। আমার বান্ধবী পিঙ্ক পরছে, আমার বান্ধবী ব্লু পরছে, আমিও ব্লু পরবো, নো। তোমাকে যেই কালারটা দেখতে সুন্দর লাগছে তুমি পরে আয়নার সামনে দাঁড়াও, যে তোমার অন্যান্য কালারের হয়তো ড্রেস থাকতে পারে ওই কালারে, যে আমাকে ওই ড্রেস ওই কালারে কেমন লাগে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা ড্রেস পরবে, ঠিক আছে? বান্ধবীর কথা ভেবে কেউ আমাকে সাজেস্ট করেছে তুমি নীলি পরো, সে নীলি পরবো, এরকম না। তোমার যেরকম কালার পছন্দ মানে মানাচ্ছে, তোমাকে মানানো অনুযায়ী কিন্তু তুমি পরবে, ঠিক আছে? আর সব কিছুই বলে দিলাম। আশা করি যে তোমাদের ড্রেস কোড সম্পর্কে কোনো কোয়ারিজ থাকবে না। ছেলেদের জন্য আমি ভিডিও নিয়ে আসব। আর যেহেতু তাদের এখনও রানিং কমপ্লিট হয় না, আমি বলবো তাদের রানেই ফোকাস করতে। মেয়েদের রান কমপ্লিট হয়ে গেছে, এখন তারা বসে থাকলে চলবে না। তোমরা ইন্টারভিউয়ে যারা সালোয়ার পরবে ড্রেস বানাতে দাও, ড্রেস খোঁজা শুরু করে দাও। মানে বাজারেও তো তুমি গেলেই ইন্টারভিউর ড্রেস পাবে এমন তো না, খুঁজতে সময় লাগে। আমিও শাড়ি খুঁজতে, সালোয়ার খুঁজতে আমারও সময় লেগেছে। সালোয়ার আমি মনের মতন পাইনি, তাই জন্যই আমি শাড়ি নিয়েছি। আর শাড়িতে আমি কমফোর্টেবল, আমি শাড়ি পরে দৌড়োতেও পারবো, কমফোর্টেবল, ওই জন্য আমি শাড়িটাই পরেছি। তো তোমরাও যদি কমফোর্টেবল হও তোমরা অবশ্যই শাড়ি পরো, একটা রুচিসম্মত ড্রেস পরো, সুন্দর পোশাক তোমরা আগে চুজ করো নিজের জন্য, ঠিক আছে? তো তোমাদের বলবো যে তোমরা ড্রেসটা তৈরি করো, আর আমি আস্তে আস্তে তোমাদের ইন্টারভিউয়ের জন্য গাইড করব। ছেলেদের ড্রেস আপ নিয়েও একটা ভিডিও বানাবো, আর মেয়েদেরকে আমি মানে স্পেশালি গাইড করব, ছেলেদেরও করব। তোমরা কিন্তু ছেলেদের বলছি মাঠটাকে ভালো করে কমপ্লিট করো, আর মেয়েরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। সবার আগে ড্রেসটা তৈরি করো, ড্রেসের সাথে সাথে পড়াশুনো স্টার্ট করো। পড়াশুনো আমি বলে দিচ্ছি কী কী পড়বে। তোমার কিন্তু নিজের জেলা সম্পর্কে, নিজের স্থান সম্পর্কে, নিজের নাম, নিজের গ্রাম, জেলা, এই সম্পর্কে তোমার সাবজেক্ট, এই সম্পর্কে প্রথমে আগে বেসিক নলেজটা গেইন করো, পুলিশের র্যাঙ্ক সম্পর্কে গেইন করো। এছাড়াও আমি ডিটেল ভিডিও বানিয়ে দেবো, বলবো তোমরা কি কি পড়বে না পড়বে। আজকের মতো আমি এত দূরই বলছি, তোমরা ড্রেস আপটা কমপ্লিট করো, মানে ঠিকঠাকভাবে ইয়ে করো ড্রেস আপটা। আর জুতো কিন্তু বলে দিলাম, কোনো ফ্যান্সি জুতো চলবে না, নর্মাল থাকবে। আর সব কিছুই বলে দিলাম। আশা করি যে এই ভিডিওটা যে পুরোটা দেখেছে তার আর অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। আশা করি এই ভিডিওতে আমি কমপ্লিট মেয়েদের ড্রেস কোড, মেয়েদের কীভাবে সাজসজ্জা, সব বিষয়ে আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। আমি ইন্টারভিউয়ের গাইড করার জন্য তোমাদের সাথে অলওয়েজ পাশে আছি, তোমাদের অলওয়েজ। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই তোমাদের হেল্প করব। তো থ্যাংক ইউ সবাইকে।